নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা ভীষণই সুন্দর রেসিপি দেখাবো, ডিম ভাপা। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, আর এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এত সুন্দর খেতে হয় যে এটা রান্না করলে অন্য আর কোনো রেসিপি লাগবে না। একটা রেসিপি দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ডিম ভাপা। প্রথমে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই ডিমগুলোকে ঠিক এইভাবে ছুরিতে করে হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি। সব ডিমগুলো এইভাবে আমি কেটে নেব। অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে নিলাম, হাফ চামচ কালো সর্ষে নিলাম, 1 চামচ ভর্তি করে পোস্ত নিয়ে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে একটা বেটে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে অল্প একটুখানি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে খুব মিহি করে কুচিয়ে রেখেছি 3-4টে রসুনের কোয়া, সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। এইরকমভাবে একবার আপনারা ডিম ভাপা করে দেখবেন, এত অপূর্ব খেতে হয় যে আপনি ভাবতেই পারবেন না। যখনই ভাতে ডিম করব মনে করবেন, তখনই মনে হবে এই রেসিপিটাই বানাই। এবার একটা পাত্র নিয়ে নিলাম, যেখানে আমি ডিম ভাপাটা বানাবো। সেখানে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম, আর যেটা সর্ষে পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, সেটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ভাপা জিনিসে টক দইটা দেবেন, ব্যবহার করবেন, দেখবেন ভাপাটা খুব ভালো হয়, টেস্ট ভীষণই সুন্দর হয়। এবার আমি এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, চামচ লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এটা বানানো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। খুব তাড়া যেদিন থাকবে এই রান্নাটা আপনারা বানাতেই পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি ডিমগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এবার ডিমগুলোকে একটু ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, যাতে ওপরেও সর্ষে পোস্তর পেস্টটা লেগে যায়, এতে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প একটুখানি দিলেই হবে। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, সেই স্ট্যান্ডের উপরে এই ডিমের টিফিন বাটিটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমি এটা 20 থেকে 25 মিনিট রান্না হতে দেব। 20-25 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এই টিফিন বাটিটা খুলতে পারা যাবে সেই রকম অবস্থা পর্যন্ত ঠান্ডা হবে, তারপর আমি টিফিন বাটিটা খুলব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ডিম ভাপা। আমি আপনাদের একটা
তুলেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ভীষণই টেস্টি হয় খেতে। এবার এটা আমি ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করছি। অপূর্ব টেস্ট লাগে। এটা দিয়ে দেখবেন খেলে ভাতে আর অন্য কোনো রেসিপি আপনার লাগবেই না। ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি? আর এইভাবে অবশ্যই একবার ডিম ভাপা করে আপনারা দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে আসি, ধন্যবাদ।